মঙ্গলবার আমরা বেরোচ্ছি বাইকটা ডেলিভারির জন্য। তো শাহরুখদা নিচ্ছে G900। 1 2 3 কংগ্রাচুলেশন শাহরুখদা। বড় সিসির গাড়ির সাথে সাথে কিন্তু দায়িত্বটাও খুব বড়ভাবে পড়ে। সুপার বাইক সত্যি ক্রেজ আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি গতকাল খুব তাড়াহুড়ো যে লাস্ট ব্লগটা আপলোড করেছি, তো তার আগে এখনো 3-4টে ব্লগ এডিট করে ওইভাবে রাখা আছে, এখনো আপলোড করা হয়নি। থাম্বনেল রেডি নই বলে আর 3টে একসাথে আপলোডও দেওয়া সম্ভব না, যেহেতু ডেলিভারির ডেট এগিয়ে এসেছে। তো মানে বাইক ডেলিভারির জন্য ভিডিওটা আপলোড করে দিলাম আর একটু হাঁপিয়ে গেলাম, কেন নিচে চলে গেছিলাম, আবার উপরে আসলাম, গোপ্রো আর হেলমেটটা এখানেই ফেলে গেছিলাম। তো আসলাম, ভিডিওটাও বানাতে মনে ছিল না। তো আজকে মঙ্গলবার আমরা বেরোচ্ছি বাইকটা ডেলিভারির জন্য। তো ওই জন্যই ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, যাতে ডেলিভারি ভিডিওটাও তাড়াতাড়ি আপলোড দিতে পারি, কারণ ডেলিভারি বেশি দিন পরে যদি ভিডিও আপলোড না সেরকম একটা মজা থাকে না, সেই জন্য আপলোড দিলাম। এখন সময়টা দেখি দেই, সময়টা এখন 9:30। তো 9টায় বেরোনোর কথা ছিল, অলরেডি লেট হয়ে আছি। আমরা আজকে যাব বাইকটা নিয়ে বাড়ি যাব, বাড়ির ওখান থেকে 4 চাকায় করে আমরা ডেলিভারিটা নিয়ে ফিরবো। কারণ শাহরুখদার আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কি বাইক নিচ্ছে, অলরেডি জেনেই ফেলেছো। তো বলেই রাখি, শাহরুখদার নিচ্ছে G900। তো অরিজিনাল এক্সজস্ট আর সামনের যে বেন পাইপটা থাকে ওই দুটো আনতে হবে। তো ওই দুটো প্রচন্ড বড় ভারও আছে, বাইকে আনা সম্ভব হবে না বলেই 4 চাকাটা বুক করেছে। যাচ্ছি শাহরুখদার 4 চাকা না, একটা বন্ধুর 4 চাকা ভাড়া করেই যাচ্ছি, কারণ অত মাথায় হেডেক থাকলে হয় না, কে বাইক চালাবে কে 4 চাকা চালাবে সেই নিয়ে, সেই জন্য। আর হ্যাঁ, জিনিসগুলো আনতে সুবিধা হবে সেই জন্য বেরোচ্ছি। আর হ্যাঁ, বেশি লেট করবো না, অলরেডি লেট হয়ে গেছে। তো ভিডিওটা চলো দেখতে থাকো, চলো বেরোই। চাবিটা নিয়ে চলে আসলাম, মনে হচ্ছে গাড়ি তো দাঁড়িয়ে আছে, যাই বাড়ি। সকালে খাওয়া দাওয়া বলতে একটু কফি খেয়েছি, চলো রাস্তায় কিছু খেয়ে নেবো। জয় মাতারা। অবশ্যই বড় সিসির সাথে সাথে বড় একটা দায়িত্বও পড়ে কাঁধে, কারণ সবাই সঠিকভাবে চালাতে পারে না। সত্যম গাড়ির চাবিটা গাড়িতেই রেখে গেছে, বাইকের আর কি, গাড়ি বলছি। আমরা বলেইছিলাম যে বাঙালিরা বাইককে একটু গাড়ি বলে ফেলি বারে বারেই। এখনো আসেনি, ফোন করতে হবে তাহলে দাঁড়িয়ে। গাড়িতে বসে গেছি, আর এই যে সত্যম এসে তরুণ। হ্যালো। এই যে হ্যাঁ, আমাদের গুড মর্নিং সবার। আর আমাদের তরুণদা হচ্ছে একটা এক্সপেন্সিভ ড্রাইভার, বলতে গেলে ড্রাইভার না, বন্ধু বান্ধব বলে যাচ্ছে না, অন্য ড্রাইভার খাটিয়ে দিত গাড়িতে। হাসি কি আছে। তরুণদাও হচ্ছে 2 দিন আগে একটা 4 চাকা কিনে আনলো, ভালো দিন তো এদেরই, আমাদের আর কি দিনে আসলো। তো চলে এসেছি। কই আরে সোহেল বাবু, শাহরুখ ভাই কই? এটা কার গাড়ি? কার গাড়ি? হ্যাঁ, তোমার গাড়ি। শাহরুখদার ছেলে নামবে না বলছে, যাবে। ওই গাড়ি আমরা এতটাই হাই ফাই যে পুলিশের গাড়ি আসছে পিছনে, তাই তো? সিকিউরিটি গার্ড, কারণ আমরা যাচ্ছি একটা বড়সড় গাড়ি আনতে, না বিশাল ব্যাপার। না সরি, বলাটা ভুল হচ্ছে, কারণ আজকে আমাদের এখানে একটা ভিআইপি মুভমেন্ট আছে, রাজ্যপাল আসবে, তো ওই কারণে রাস্তায় একটু ক্লিয়ারেন্স রাখতে হচ্ছে, সেই কারণে। আর এই যে শাহরুখদার ভাই মানে ভিডিওতে ধোকার জন্য অনেকক্ষণ চেষ্টা করছে, তা কানা এরকম কানা উঁচু করে। রাজ্যপাল চলে যাচ্ছি, প্রচুর গাড়ি। তো এই যে সব দাঁড়ালাম, তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাবো। এখন কটা বাজে? 11:56, 1টা বেজে যাবে ঢুকতে। খা আস্তে আস্তে খা। হ্যাঁ খা। 1 2 3 কংগ্রাচুলেশন রাজদা, সুপার। কাটো এই ছি কংগ্রাচুলেশন ফর G900। ছোট ভাই খাও।
ডেলিভারি নেওয়া কমপ্লিট, এখন দাঁড়িয়ে আছি। এবার কেক টেকগুলো কাটা হবে, কাটিয়ে আর কটা ছবি তুলে নিলাম। আর সিনেম্যাটিকও তোমরা আগে দেখলে, তো চলো। হ্যাঁ, এই যে কেক এসে গেছে ভিডিওর জন্য। একবার কংগ্রাচুলেশন। একদম একদম ছোট ভাই, কংগ্রাচুলেশন সবাই, খুব সুন্দর। ওই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে গাড়ি সাবদা রেডি, কোল স্টার্ট দিয়ে নিয়েছে। একটা ভাই এসে ভিডিও করছে, প্রতিটা ছেলেরই স্বপ্ন সাবদা একটা অন করে নিল না। হ্যাঁ চলো, তেল ভরে নেবে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, হচ্ছে সুপার অটো। সত্য একটু চালিয়ে চেক করছে। যা স্টার্ট দে, যা বেরিয়ে যা। বলার নেই ভাই, কিছু বলার নেই। পিক আপ মোড়ানো যাচ্ছে না, আমি পিক আপ মোড়ানো যাচ্ছে না, সত্যি সত্যি। গাড়ি পিক আপ মোড় তার আগে তো সামনের থেকে উঠে যাচ্ছে, শেষ করা যাচ্ছে না পিক আপ মোড়ে। তো এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের G900। এবার আমি চালাবো, জীবনে কিনতে পারবো কিনা জানি না, তবু শারকদার দৌলতে চালিয়ে তো দেখতে পাচ্ছি। দাদু আসি ভাই, কি গাড়ি ভাই। রোড প্রেজেন্স। কথা বলবো কি সেটাই তো ভেবে পাচ্ছি না বাবা। গাড়ি সত্যি ভাই, জীবনে চালাতে পারবো বলে ভেবেও উঠিনি কোনোদিন। বড় সিসির গাড়ির সাথে সাথে কিন্তু দায়িত্বটাও খুব বড়ভাবে পড়ে। খুবই সাবধানতা অবলম্বন করে চালাতে হবে না। চালানোর মজা নাও গাড়ির ভাই, জোরে চালিয়ে কোনো লাভ নেই। রোড মোডে চলছে এখন, মানে আমরা তিনজনই যা চালালাম রোড মোডেই চালাচ্ছি, কারণ বেশি পাওয়ারের দরকার নেই এখন। নেকেড বাইক হিসাবে খুবই সুন্দর ভাই। কতক্ষণ কি ভিডিও চলবে জানি না, শুধু সাউন্ডের ফিল নাও। কি রোড প্রেজেন্স ভাই, সুপার বাইক সত্যি ক্রেজ আছে। হাজারো ছেলের স্বপ্ন, ড্রিম বাইক থাকে না। ও ভাই, সামান্য পুল করেছি বাবা, সত্যি গাড়ি। ব্রেকিংও খুব সুন্দর। তো টায়ার ফায়ারের যে কন্ডিশন দিয়েছে, আরামসে 5-6 হাজার চালাতে পারবে। আর হ্যাঁ বলে রাখি, সুপার বাইকের তো অত বেশি মানে টায়ার চালানো যায় না। আমরা যেমন 20,000 চালাই তেমন তো চালানোই যাবে না। আর টায়ারগুলো রোসল লাগানো, আর মোটামুটি অ্যাডভান্স খুবই করা। ইঞ্জিন কভার, জিবি রেসিংয়ের, ফগ প্রোটেক্টার, তারপরে যা যা হয় আর কি সবই অ্যাড অন করা আছে। লেগ গার্ড না, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, দুর্দান্ত এক্সজস্ট, এসসি অরিজিনাল আছে। আর হ্যাঁ, যেগুলো মানে স্টক থাকে না, হেডার হোক আর স্লিপ অন হোক, তো সবগুলোই দিয়ে দিয়েছে। অরিজিনালগুলো নিয়ে রেখেছে, কারণ সবসময় তো এই সাউন্ডে চালানো যাবে না, এরিয়ায় বিভিন্ন সমস্যা থাকে না। তোমরা তো জানোই কলকাতার বুকে বেশি লাউড তো চলেও না। সুপার সুপার, যেরকম সাউন্ড সেরকম রোড প্রেজেন্স হয়। ট্যাঙ্ক প্যাডও লাগানো আছে। প্রচণ্ড প্রচণ্ড পাওয়ার ভাই। ওরা ওই 4 চাকা যাচ্ছে সাউন্ডের মজা নিতে। তা সামনে দিয়ে ডিআরএল যা লাগছে না, অসাধারণ অসাধারণ। কারণ এতে কেটি রেসিংয়ের যে মানে খান্না ভাই যে প্রথম ট্রেন্ড আনে G900-তে যে লাইটটা, মানে কেটি রেসিংয়ে সার্চ করলে দেখতেই পাবে, তো সেই লাইটই খাটানো আছে।
দুর্দান্ত রোড প্রেজেন্স ভাই, 80-100 তো নিমেষে উঠবে। তবে খুব সাবধানতার সঙ্গে চালাতে হচ্ছে কিন্তু ভাই। গোপ্রো এ বাইকে বসে তো গোপ্রো বন্ধ করতে ইচ্ছেই করছে না, এত রিয়াকশন আছে আর রোড প্রেজেন্স না। তো জিনাসো সম্বন্ধে যেটুকু দেখলাম, এর টোটাল 4টে মোড। প্রথমটা স্পোর্ট মোড, তারপরটা রোড, তারপরে রেন, তারপরে হচ্ছে রাইডার বলে একটা মোড আছে। তো সব কিছু আস্তে আস্তে জানতে হবে। প্রচুর রোড প্রেজেন্স ভাই, গোপ্রো বন্ধ করবো কি অবস্থা। তো এটা আমরা এসে গেছি ভেবিয়া শ্মশান। হাত ফাত সত্যি ঘেমে যাচ্ছে ভাই, কি চালাচ্ছি বিস্ট, সত্যি বিস্ট কেন বলে সুপার বাইক। যাই হোক, নিয়ে তো দিনে দিনে ফিরবো ভেবেছিলাম, কিন্তু ফিরতে রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখনো খাওয়াও হয়নি, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করা হয় দেখা যাক। ফায়ার ফ্লেমও কিন্তু দিচ্ছে তেমন দারুণ। তো চৌমাথার এখানে দাঁড়িয়েছিলাম, বললো খাওয়া দাওয়া করবে, কিন্তু হয়তো ভালো হোটেল রেস্টুরেন্ট পায়নি, ওই জন্য এগিয়ে যাচ্ছে সব। আবার ডেকে নিল ফোন করে। তো যাই, হেডলাইটেরও বাহ, কারণ মানে ওটা কি প্রজেক্টার ল্যাম্প টাইপের, তো কেটিডি রেসিংয়ের যে হেডলাইটটা, তো ভালো লাইটটা ভালো। এমনি সুপার বাইকের মানে স্টক যে হেডলাইটগুলো থাকে খুব বেশি আলো থাকে না, মিনিমাম। সুপার, আর ভাই কি ফায়ার ফ্লেম মারছে। অনেক তো ইউজই করতে হবে না ভাই এক্সস্টের জন্য। কি ধুলো ভাই সব রোডে। আসলে ওই যে রাস্তার গাড়িগুলো মাটি নিয়ে যায়, সেই মাটিগুলো পড়েই এত ধুলো মানে বেশি হয়ে গেল। আর উল্টো ব্রেকও সুন্দর ভাই, আর চালিয়ে যে পিঠ ব্যথা মাঝে ব্যথা নেই রোডে। মানে যদি লোকালে চালানো হয় না, তো একটু মানে বারে বারে ব্রেকিং ক্লাচ এইসব ধরতে হবে, হয়তো সেই কারণে একটু মানে সমস্যা হতে পারে। বা তাছাড়া এমনি লংয়ে গেলে খুব সমস্যা হবে না, তখন তো ব্রেক ক্লাচ কমই ইউজ করতে হবে। তো সত্যি ভাই ভিতরে একটা দারুণ আলাদা আর কি ফিলিংস আসছে, ভাবিনি কোনো দিন চালাতে পারবো বলে। সময় এখন 5:40, আর আমলানি চলে এসেছি। পেট্রোল তো ভালোই আছে। তো একটা জিনিস দেখলাম যে এর ফুল ট্যাঙ্কি মোটামুটি তেল দেখাচ্ছে, কিন্তু ফুল ট্যাঙ্ক অনেক আগেই হয়েছে। এখনও দেখাচ্ছে 161 কিলোমিটার রেঞ্জ দেবে মানে ফুল ট্যাঙ্কি তেলে। আর কত কি হিট উঠছে সেগুলোও তো দেখাচ্ছে। এই বাইক নিয়ে কি আর বলবো, অবশ্যই এসব বাইকের জন্য আমাদের মুখ থেকে ভালো ছাড়া খারাপ কথা বেরোবে না। যারা বাইকাররা আছে না, যেগুলো নেকের সুপার বাইক ছাড়া আর যেগুলো আছে আর কি সুপার বাইক ক্যাটাগরিতে মানে স্পোর্টস বাইক, তাদের থেকে জিনসোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। তো এখনও নিচের বেলি কোনো জায়গায় বাঁধেনি, কোনো বাম্পারই। আর আমাদের এদিকে তো বাম্পার প্রচুর। এগুলোই ঠিক আছে আমাদের এসব রোডের জন্য না। আমাদের এই হাসনাবাদে প্রথম সুপার বাইক ঢুকলো, তো বলতেই পারি আমাদের এলাকার প্রথম সুপার বাইক ভাই, একদমই। থার্ড গিয়ারে যদি 20-তেও থাকি, তবে খুব একটা গিয়ার হয় না, মানে জড়িয়ে যায় না সুপার বাইকের। এটা আমি শারদার বেনিলি 302-তেও দেখেছিলাম। ফিফথ গিয়ারে যদি 40-এও চলে বা 30-এও চলে, কিছু সমস্যা হয় না। সমস্যা হয় যত আমাদের এনফিল্ডেই যায় 350 সিসির গাড়িতেই।
ফার্স্ট গিয়ারে তাই গিয়ার জড়িয়ে যাবে, কতবার ক্লাচ প্লেট চেঞ্জ করতে হলো তাই। হাসনাবাদ ঢুকে গেছি, আর রিয়াকশান না ক্যাপচার করলে হয় তো আমি আর বেশিক্ষণ চালাবোই না, ওপারে দিয়ে দেবো। আরও শাহরুখদার ভাই আছে, চালিয়ে তো একটু নিজে তো চেক করবেই। সুপার রিয়াকশন। আর আমাদের হাসনাবাদে কিন্তু প্রচুর, প্রতিটা লাইট লাগানো, একটাও জ্বলে না ভাই, দু একটা করে জ্বলে। পুরোটা লাইট জ্বললে তো ভালোই দেখায়। ও দেখুন, ব্রিজের তলায় কিন্তু লাইট আছে, কিন্তু ব্রিজের লাইটগুলো একটাও কাজ করে না, কি অবস্থা। সময় এখন 6:38, ব্যাক টু এনফিল্ড। সত্যম ঘরে ঢুকে গেল, আর তরুণদা আমাদের ছেড়ে দিয়ে বাড়ি ফিরে গেল। তো যাই, বাইক নিয়ে তো কথা আর কি বলবো, যতই বলবো শেষ হবে না। তো দোকানে গিয়ে এখন কাস্টমারের চাপ আছে, সেগুলো সামলিয়ে তবে ভিডিওটা এন্ড করে রেস্ট। উফ, অ্যাট লাস্ট বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে দোকান সামনে নিয়ে এখন বাজে 8:25, এখন বাজে 8:25। তো আলটিমেটলি বাইকটা বাড়ি অব্দি আসলো। শাহরুখদাকে ওখানে নামিয়ে দিয়ে বেশি ভিডিও করা হয়নি, আমি তাড়াহুড়োয় চলে আসলাম দোকানে। তো এসে দোকানটাই সামলাচ্ছিলাম, সামলিয়ে এখন আসলাম। এখন যা কথা হবে, আর প্রচুর যা স্ট্যাটাস দিয়েছি প্রচুর, তো এখন অর্ধেক লোকে জেনেই গেছে, তবুও চাইবো একটু ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, এই অবধি যারা যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এত অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যতটা পারবেন শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।